কুশিয়ারা নদীর ভয়ঙ্কর ভাঙনের ফলে আতঙ্কে শ্রীভূমি জেলার চরবাজার এলাকার বাসিন্দারা। মুষলধারে বৃষ্টির কারণে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে শ্রীভূমি শহরের চরবাজার এলাকায়। স্লুইস গেটের সঙ্গে কার্যত জল নিষ্কাশনের অংশে সৃষ্টি হয়েছে এই ভাঙনের। স্থানীয় লোকদের খবর নিতে সেই স্থানে উপস্থিত হন বিধায়ক জাকারিয়া আহমেদ। কুশিয়ারা নদীর কাছে থাকা সীতানাথ আশ্রম এলাকায় নদী ভাঙন রোধ করতে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন বলে উল্লেখ করেছেন বিধায়ক। ঠিক ছবি দেখানো হচ্ছে যেখানে কুশিয়ারা নদীর ভয়ঙ্কর ভাঙন এবং এই ভাঙনের জেরে যথেষ্ট পরিমাণে বিপাকে রয়েছে সেখানকার গ্রামের বাসিন্দারা। কি ছবি উঠে আসছে তা আমাদের প্রতিনিধি তুলে ধরেছে, দেখুন। গত কতদিনের মুষলধার বর্ষণের ফলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলায়। দেখা গেছিল যে গতকাল শ্রীভূমি শহরের প্রায় অর্ধেকই জলের নিচে তলিয়ে গেছিল এবং তার প্রভাব দেখা গেছে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে। এই মুহূর্তে আমরা উপস্থিত শ্রীভূমি শহরের ভারত বাংলাদেশ সীমান্তের চরবাজার অঞ্চলে এবং দেখা গেছে যে সেই কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে থাকা যে সমস্ত বাসিন্দারা আছেন তাদের ঘরের পাশে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে, যার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে নদীর তীরবর্তী স্থানে যে সমস্ত লোকেরা বসবাস করছিলেন তাদের জন্য বিপদ ডেকে এনেছে সেই বর্ষা। এবং এবার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সেই স্থান, যে সমস্ত নদীর তীরবর্তী স্থানে যে স্থানে ভাঙন শুরু হয়েছে সেখানে যারা লোক বসবাস করছিলেন তাদের কিন্তু সেই গড় বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা পার্সন সুজিত আছে, সুজিত দেখাচ্ছে যে সেই চরবাজার অঞ্চলে শহরের বিভিন্ন ওয়ার্ডের যে জল, সেই জলগুলো কিন্তু সেখানে নেমে আসে এবং সেই জল নামার সঙ্গে সঙ্গে কিন্তু গতকালকে যেহেতু প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে সেই তার ফলশ্রুতিতে দেখা গেছে আজ সকাল থেকেই শুরু হয়েছে কিন্তু ভাঙন। কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে ভাঙন শুরু হয়েছে এবং কুশিয়ারা নদীর কাছে যে সমস্ত লোকেরা ছিলেন যারা ঘর বাড়ি ছিল তাদের কিন্তু সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই অঞ্চলের স্থানীয় জনগণরা আছেন, আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যেহেতু তারা আছেন। আপনার নাম কি? মিতালি দেব। কি বলা হয়েছে? কইছে তো আমরা সরিয়া যেতাম, আর কুইয়ার কুশাখানা কইছে যে আমরা একটা গার্ড ওয়ারের মতন দিত। কত ফ্যামিলি? আমরা তো মতো করতে দুই পরিবার না কোনো জায়গায় দেওয়া হয়েছে না। আমরা তো ওই মানুষের বাসাতে আছি, আমরা বহুত কষ্ট তো আছি। ওটা আমার ছোট বল মাটি তখন যখন আমাদের ঘরে নিয়ে যান। নিশ্চয়ই দেখা গেছে যে সেখানে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। এই মুহূর্তে অঞ্চলের স্থানীয় লোকেরাও আছেন, অন্যরাও আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কে এসেছিলেন এবং কি বলে দেওয়া হয়েছে ওনাদেরকে। দেখুন, প্রথমে আমাদের এই অঞ্চলের যে দুর্ভোগ আপনি তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ। আমরা কালকে ডিপার্টমেন্টের সঙ্গে ফ্লাইট কন্ট্রোল ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলাম। রাত্রে আমি 9টার সময় গিয়েছিলাম, 9:30টার সময় গিয়েছিলাম, ফটো এবং ভিডিও দেখেছিলাম। উনি বলেছিলেন ডিপার্টমেন্টের মানুষরা সকাল 7টা 8টার ভিতরে আসবে, কিন্তু সকাল 7টা 8টা 10টা বাজে গেছে, কোনো ধরনের ডিপার্টমেন্টের কোনো হলদল নেই। আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না মহাশয় এসেছিলেন, উনি এখানের ফটো ভিডিও করে ডিসিকে প্রেরণ করেছিলেন। তার কিছুক্ষণ পরে 11টা 11:30টার সময় এখানে আমাদের সার্কেল অফিসার এবং ডিপার্টমেন্টের অথরিটি এসেছিলেন। সার্কেল অফিসার এসে নির্দেশ দিয়েছেন যে ওনারা ঘর ছাড়ার জন্য এবং ডিপার্টমেন্টকেও নির্দেশ দিয়েছেন যে অতি সত্বর ঘর দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন পর্যন্ত ডিপার্টমেন্টের কোনো পদাধিকারীকে আমরা দেখতে পাচ্ছি না। এখন বৃষ্টি নেই, এখন কাজ করতে পারবেন, কিন্তু এখন যদি কাজ না করে এই সম্পূর্ণ ঘরগুলো তলিয়ে যাবে। এখানে আপনারা আপাতত 2টি পরিবার দেখছেন, কিন্তু এখানে প্রায় 35টা পরিবার থাকে। এখানে প্রায় 35টা ঘরই নদীগর্ভে তলিয়ে যেতে পারে, যে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। তাই আপনার মাধ্যমে অনুরোধ করছি যে প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, কারণ এখানের যে মানুষগুলা অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ, যারা দিনমজুর, যারা রুজি কামলা করে, রুজি যা রুজি করে তাই খরচ করে জীবিকা নির্বাহ করে। আজকে যদি এদের ঘর ভেঙে যায়, ভিটে মাটি হারা হয়ে যায়, তারা সর্বস্ব হারা হয়ে যাবে। তো এখন আজকে ডিপার্টমেন্ট ওনাদের হয়তো অন্য স্থানে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু অন্যরা যাবে কোথায়? এখানে সবাই এখানে নিম্ন দরিদ্র সীমার নিচে আছে, কে কাকে রাখবে? তো আমি ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করেছিলাম এবং সার্কেল অফিসারকে বলেছিলাম যে ওদেরকে কিছু একটা সাহায্য করার জন্য। তো উনি বলেছেন যে এখন ফ্লাড ঘোষণা হয়নি, তাই উনি সরকারিভাবে কোনো সাহায্য করতে পারবেন না। উনি দেখছেন, উনি যদি পার্সোনালভাবে বা ওনার ডিপার্টমেন্টকে কথা বলে যদি কিছু করতে পারেন। তো আমি আশা রাখি যে ওনাদেরকে সরকার কিছু একটা সাহায্য করবে। আর বিশেষ করে আমি আশা রাখি, এখন তো বৃষ্টি নেই,
যাতে অতি সত্বর ঘরের কাজটা দেওয়া শুরু করে, না হলে এই ঘর এই যে গাছগুলা এই সম্পূর্ণ এরিয়া নদী গর্ভে তলিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখা গেছে যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির ফলে কিন্তু সেখানে নদীর ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনে বিপদ মেতে এনেছে সেই অঞ্চলের স্থানীয় যে সমস্ত জনগণ আছেন। শুধু ভাঙন নয়, এখানে দেখা গেছে যে পৌরসভা কর্তৃক পথ নির্মাণ করা হয়েছিল সেই পথও কিন্তু সেখানে ভেঙে গেছে এবং নিচে চলে গেছে। এটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলায়। গতকালকেও আমরা দেখিয়েছিলাম যে কি ধরনের শহরের এক তাণ্ডব সৃষ্টি হয়েছিল বৃষ্টির পর, এবং তার ফলস্বরূপ আজও দেখা গেছে যে নদীর কুশিয়ারা নদীর পাশে যারা আছেন তাদেরও কিন্তু এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে, কারণ যে কোনো সময় ভাঙন আরো বড় রূপ ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে নদী তীরে যে সমস্ত লোকেরা ঘরবাড়ি বানিয়ে আছেন তাদের জন্য বিপদ আরো ঘনীভূত হতে পারে।